এখন ঘড়িতে সময় হচ্ছে সন্ধ্যে 7টা, আর 7টার সময় তো এরকম আলো রয়েছে। আমরা এখন বেরোচ্ছি হচ্ছে এয়ারবিএনবি থেকে। তো জার্নি করে এসে অনেকটাই টায়ার্ড লাগছিলো, বেশ ভালো 2 ঘন্টার মতো ঘুমিয়ে নিয়েছি। তো ঘুমিয়ে নিয়ে এখন অনেকটা ফ্রেশ লাগছে। এখন আমরা যাবো ওইয়ার সানসেট দেখতে, মানে স্যান্তরিনি সানসেট দেখতে। এখানকার এই সানসেটটা খুবই ফেমাস আর খুবই সুন্দর লাগে অফকোর্স দেখতে। তো আমাদের এয়ারবিএনবি থেকে সানসেট স্পটটা বেশি দূরে নয়, একদম কাছেই। তো জাস্ট বেরোলেই আর কি সানসেট স্পট। এই হচ্ছে আমাদের এয়ারবিএনবি যেখানে আমরা উঠেছি, আর এই হচ্ছে সানসেট পয়েন্ট যেখানে আমরা এখন এলাম, একদম সানসেট পয়েন্টের একদম পাশে। তো এখন ঘড়িতে সময় হচ্ছে সন্ধ্যে 7টা 5 কি 10 মতো বাজে। তো আজকে এখানে সানসেট টাইমিং হচ্ছে 8টার সময় সানসেট হবে। তো আমরা এইমাত্র বাড়ি থেকে বেরোলাম, এই যে এখন কুনাল বেরোচ্ছে। তো এই 7টার সময় এরকম সুন্দর আলো। তো সানসেটের ঠিক আগে আগে আমরা বেরোলাম। দুপুরবেলা এসে বেশ খানিকক্ষণ রেস্ট নিয়ে নিয়েছিলাম, কারণ খুব টায়ার্ড লাগছিল। তারপরে রেস্ট নিয়ে এখন অনেকটা ফ্রেশ লাগছে, আর এখন আমরা ভালো করে একটু ঘুরতে পারবো। তো প্রথমে আমাদের ইচ্ছা আছে সানসেট দেখার। ওইয়ার সানসেট বা স্যান্তরিনির সানসেট খুবই ফেমাস, তো সেই সানসেট আগে দেখবো, তারপর দেখা যাক কী করা যায়। আমরা এখন দাঁড়িয়ে আছি স্যান্তরিনির সবচেয়ে সুন্দর গ্রাম ওইয়াতে। এখানকার প্রত্যেকটা গলি যেন একদম ছবির মতো করে সাজানো। আপনারা সবাই জানেন যে ওইয়ার সৌন্দর্য দেখার জন্য মানুষ একদম পাগল হয়ে থাকে। আমিও ছোটবেলা থেকে অনেক ছবি, অনেক ভিডিওতে এই ওইয়ার সৌন্দর্য দেখেছি। আজকে সত্যি বলতে নিজের চোখে দেখার সুযোগ পেলাম। আমাদের আশেপাশে ওইয়া ক্যাসেল রয়েছে, যেখান থেকে সূর্যাস্তটা আরও বেশি ভালো করে দেখা যায়। তবে সেখানে যেতে গেলে আমাদের এখন অনেকগুলো সিঁড়ি চড়তে হবে, তাই আজকে আমরা এখান থেকেই সূর্যাস্তটা দেখব। আর ওই সূর্যটার দিকে তাকিয়ে দেখুন, একদম মনে হচ্ছে যেন একটা বড় সড়ো আগুনের গোলা। পুরো আকাশটা যেন গোলাপি আর কমলার এক অদ্ভুত ক্যানভাস হয়ে গেছে। সত্যি বলছি, সামনাসামনি না দেখলে বিশ্বাস করা কঠিন যে প্রকৃতি কতটা সুন্দর হতে পারে। চারপাশটা এরকম লাগছিল যে মনে হচ্ছে আমি যেন কোনো স্বপ্নের রাজ্যে ঢুকে পড়েছি। তবে জানেন তো, মে মাস থেকে সেপ্টেম্বর মাস অবধি এই গ্রামটা একদম লোকজনে গিজগিজ করে। আমরা যেহেতু এপ্রিলে গেছি, তাই একটু হলেও লোকের সমাগমটা একটু কম ছিল, তাই আমরা বেশ ভালো করে কিন্তু চারপাশটাকে এনজয় করতে পেরেছি। ছবি ভিডিও খুব সুন্দরভাবে তুলতে পেরেছি। আর গ্রিসে কিন্তু বেশ ভালো গরম পড়ে, মানে যথেষ্ট ভালো গরম পড়ে। আর আমরা যেহেতু এপ্রিল মাসে গেছি, এই সময়টা ওয়েদারটাও ভীষণ মনোরম ছিল, একদমই গরম ছিল না, আবার খুব ঠান্ডাও ছিল না, তাই আমরা চারপাশটা খুব ভালোভাবে উপভোগ করতেও পেরেছি। আর এখানে সূর্যাস্ত মানে কিন্তু শুধু সূর্যের ডুবে যাওয়া নয়, বরং একটা রঙের উৎসব। আমরা তো এখানে প্রায় 45 মিনিট ধরে আছি। আকাশটা প্রথমে হালকা হলুদ, আর তারপরে গাঢ় কমলা হতে শুরু করলো। আর যখন সূর্যটা আস্তে আস্তে ডুবে যাবে, তখন একদম চারপাশটা একটা কমলা আর হলুদ রঙের মিশ্রণ তৈরি হবে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু এই সূর্যটা যখন একদম দিগন্তের কাছে চলে আসে, তখনই হাজার হাজার মানুষের ভিড়েও এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। সবাই যেন কয়েক মুহূর্তের জন্য নিঃশ্বাস বন্ধ করে এই সৌন্দর্যটুকু উপভোগ করতে চায়। মনে হয় প্রকৃতি যেন আমাদের সবাইকে এক সূত্রে বেঁধে ফেলেছে। সূর্যাস্তের সময় এই হালকা আলোয় আমরা তিনজনে বেশ খানিকটা ছবি ভিডিও তুলে নিলাম, আর তারপরে আমরা অপেক্ষা করতে লাগলাম যে কখন 8টা বাজবে আর কখন এই সূর্যটা আস্তে আস্তে নিচের দিকে ডুবে যাবে। এখন ঘড়িতে সময় হচ্ছে 7:30, না 1:45, সরি। এখনও কিন্তু সূর্যের এত তেজ, এখনও সানসেট পুরোপুরি হয়নি। আস্তে আস্তে সূর্যটা নিচের দিকে নামছে। কতটা বোঝা যাচ্ছে জানি না, সামনে থেকে দেখতে অসাধারণ লাগছে। সমুদ্রের পাড় ধরে সূর্যটা কি সুন্দরভাবে আস্তে আস্তে নিচের দিকে নামছে, জাস্ট অসাধারণ। পৃথিবীর অনেক দেশেই তো আমরা সূর্যাস্ত দেখে থাকি, কিন্তু স্যান্তরিনির ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। এখানকার সাদা সাদা বাড়িগুলোর কারণে আলোর প্রতিফলনটা এমনভাবে হয় যে পুরো দ্বীপটা যেন একটা ড্রিমল্যান্ডে পরিণত হয়। আরেকটা মজার ব্যাপার হলো, এখানে সূর্য পুরোপুরি ডুবে যাওয়ার সাথে সাথে পর্যটকরা আনন্দে হাততালি দিয়ে ওঠে। তারা যেন প্রকৃতির এই মহান শিল্পকর্মকে ধন্যবাদ জানায়। বিদায়টা যে এত সুন্দর এবং এত উৎসব মুখর হতে পারে, তা স্যান্তরিনিতে না এলে সত্যিই বুঝতে পারতাম না।
দেখুন আকাশটা কিরকম লালে লাল হয়ে গেছে। সূর্য ডুবে যাওয়ার ঠিক আগের এটাই শেষ মুহূর্ত, আর এটাই আমাদের জীবনের সব থেকে সেরা পাওনা। জলের দিকে তাকালে এই সময় বেশ অনেকগুলো ক্রুজ কিন্তু দেখতে পাওয়া যাবে। আসলে এই ক্রুজগুলো কিন্তু সানসেট ক্রুজ নামে পরিচিত। এই ক্রুজে বসে সানসেটটা যেন আরও অদ্ভুত সুন্দর লাগে। আমরা অপেক্ষা করছি সেই মহেন্দ্রক্ষণের, আর এখানে দেখুন কুহুও কিন্তু একদম রেডি হয়ে গেছে সূর্যাস্ত দেখার জন্য। ও কিন্তু এক দৃষ্টে আকাশের দিকে তাকিয়ে আছে যে এখানে কি একটা হতে চলেছে। দেখো দেখো সান কই বাবা। Wow, wow. শেষের 1 মিনিট আর ক্যামেরায় বন্দি করতে ইচ্ছে করলো না, মনে হলো খালি চোখে এই সৌন্দর্যটা একটু উপভোগ করে নিই। তাই শেষের 1 মিনিট কিন্তু আমার ভিডিওতে নেই। তো যাই হোক, এখন বাজছে হচ্ছে ঘড়িতে রাত্রি 8টা, আর দেখুন এখনও কিন্তু একটু হলেও চারপাশে আলো রয়েছে। তবে সূর্য এখন ডুবে গেছে, তাই আমরা এখন এখান থেকে বেরিয়ে অন্য কোথাও যাব। আর যেতে যেতেই চোখে পড়লো একটা আইসক্রিমের দোকান, আর এখানে আমরা দাঁড়িয়ে গেলাম। আমি কুণালকে বললাম যে আমার ভীষণ আইসক্রিম খেতে ইচ্ছে করছে। তা এখন আমি চুজ করছি যে কোন আইসক্রিমটা বা কোন ফ্লেভারের আইসক্রিমটা আমি এখানে খাবো। সানসেট দেখা হয়ে গেছে, এখন আমরা আইসক্রিম খেতে এসেছি। গ্রিসের আইসক্রিম প্রথমবার ট্রাই করবো, দেখা যাক কীরকম হয়। দেখে তো একই রকম লাগছে, কিন্তু ওদের আইসক্রিমের যে ছবিগুলো লাগানো আছে সেটা একটু ডিফারেন্ট। তো দেখি কেমন হয় খেতে। সূর্য ডুবে যাওয়ার পরেই দেখুন পাহাড়ের গায়ে সাদা বাড়িগুলোতে যখন টিমটিমে হলুদ আলোগুলো জ্বলে উঠেছে, তখন মনে হচ্ছে যেন কিরকম আশেপাশের পরিবেশটা একটা মায়াবী পরিবেশে পরিণত হয়েছে। সত্যি এই ছোট্ট দ্বীপটার রাতের সৌন্দর্য যেন অভাবনীয় সুন্দর। মানে দেখুন আস্তে আস্তে যখন এই প্রত্যেকটা বাড়ি বা হোটেলের আলোগুলো জ্বলে উঠছে, তখন যেন এটা একটা স্বপ্ন নগরীতে পরিণত হচ্ছে। সূর্য ডোবার পর থেকে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিতে শুরু করেছিল, আর ঠান্ডাও লাগছিল, তাই কুহুকে ভালো করে সোয়েটার টুপি পরিয়ে নিলাম। স্যান্তরিনির যে জায়গাটাতে আমরা এখন আছি, আগে বললাম জায়গাটার নাম হচ্ছে ওইয়ার রাস্তা দিয়ে হাঁটতে এত সুন্দর লাগছে। রাত্রিবেলা আলোগুলো আস্তে আস্তে জ্বলতে শুরু করেছে। প্রত্যেকটা হোটেলের প্রত্যেকটা এয়ারবিএনবি এত বিউটিফুল লাগছে, কি বলবো। ওইয়ার রাস্তাঘাট কিন্তু একেবারে সরু, আর ম্যাক্সিমাম রাস্তাগুলোই পাথরের তৈরি। কোনো গাড়ি চলে না এখানে, সবটাই হেঁটে ঘুরতে হয়। আর এই বাড়িগুলো, এগুলোকে বলা হয় সিলিন্ড্রিক্যাল আর্কিটেকচার, মানে ওই সিলিন্ডারের মতো অনেকটা শেপটা। আর ওইয়ার রাস্তাঘাটগুলো এত সুন্দরভাবে সাজানো গোছানো যে এখানে হাঁটতে হাঁটতেও আপনি প্রতি পদক্ষেপে মুগ্ধ হবেন। এখানে ছোট ছোট আর্ট গ্যালারি, জুয়েলারি শপ, শপিং স্ট্রিট আর কফি শপগুলো এত সুন্দর যে বারবার আপনার চোখ ওইখানেই চলে যাবে। যাচ্ছি একটা সুপার মার্কেটে এখানকার, কারণ কুহুর জন্য রান্না করতে হবে রাত্রিবেলা। ও দুপুরে কিছু খায়নি, মানে সেরকম কিছু খায়নি, খালি ব্রেড খেয়ে রয়েছে। তো আমি একটা সুপার মার্কেট দেখছি কোথায় আছে গুগল ম্যাপে, এই তো পেয়ে গেছি অলরেডি। তো এই সুপার মার্কেট থেকে আমরা এখন কিছু নিয়ে নেব রাতে বানানোর জন্য। তো প্ল্যান আছে কুহুর জন্য কিছু নিয়ে নেব, কারণ কুহুর জন্য খিচুড়ি বানিয়ে দেব। ও আবার ব্রেড খেয়ে একদম থাকতে পারে না, ওর একটু ভাত ডাল হলেই ও পুরো খেয়ে নেয় শান্তি মতো। তো সেজন্য ভাবছি এখানে যদি একটু ভাত, মানে ভাতের চাল আর ডালটা পাই, তাহলে ওকে বাড়িতে গিয়ে খিচুড়ি বানিয়ে দেব। আর তার সাথে কুহুর জন্য যেহেতু আমরা রান্নাই করছি, আমাদের জন্য ভাবছি কিছু বানিয়ে নেব। কারণ অনেকের মুখে শুনেছি যে স্যান্তরিনির খাবার নাকি সেরকম ভালো হয় না, মানে আমাদের সেরকম ভালো লাগবে না। তার কারণ এখানে ম্যাক্সিমাম খাবারই হচ্ছে গ্রিক খাবার, আর গ্রিক খাবার ইন্ডিয়ান টেস্টের সাথে একদমই যায় না। তো আমরা ভাবছি যে আমরা একদিন বাড়িতে রান্না করব, আর বাকি দিনগুলো বাইরে খাওয়ার চেষ্টা করব, কারণ এখানকার খাবারও আমরা কিছু এক্সপ্লোর করতে চাই। তো যাই হোক, সুপার মার্কেট থেকে কিছু কেনাকাটা করে এখন আমরা চলে এলাম আমাদের এয়ারবিএনবিতে।
এয়ারবিএনবিটা নেওয়াই হয়েছে এই জন্য যাতে আমি কুহুর জন্য রান্না করতে পারি, কারণ আমরা তো যা খুশি খেয়েই থেকে যাব, কিন্তু কুহু একদমই বাইরের খাবার খেয়ে থাকতে পারবে না। আর ওকে আমরা এখনই বাইরের খাবারের সাথে অতটা ইউজ টুও করাইনি, মানে ওই প্যাকেজড ফুড যেগুলো ইউকেতে পাওয়া যায় সেগুলো ও অত বেশি খায় না। তো সেই জন্য আমরা এখন এই কুহুর জন্য রান্না করছি। প্রেশার কুকারটা আমি বাড়ি থেকেই এনেছিলাম কুহুর খিচুড়ি বানানোর জন্য। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমরা আরও 2 দিন কিন্তু স্যান্তোরিনিতে থাকবো, আর প্রত্যেক দিনই কিন্তু একটা নতুন নতুন জিনিস এক্সপ্লোর করব। সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আর সেগুলো দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আমার পরের ব্লগে। আজকের মতো টাটা।